হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব। আমি আসলে রিভিউয়ার না, মানে রিভিউ করি না, কিন্তু আমি জাস্ট একটা প্রোডাক্ট অনেক দেখে অনলাইনে ঘোরাঘুরি করে অনেক বিজ্ঞাপন বা অনেক পোস্ট করা হয়, অনেক এবার ক্রেতাও আছে। সেক্ষেত্রে আমি নিজেও কিনেছিলাম। তো আমি কেনার পর কি পেলাম আর মানে এখানের এক্সপিরিয়েন্সটা কি, কে কিনবেন আর কে কিনবেন না, এটার পারফরমেন্স কেমন, যেহেতু এটা যদি আপনাদেরকে জানাই দিই, যেহেতু এটা টেকনোলজি রিলেটেড একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে হয়তো অনেকেই উপকৃত হবেন, এই অর্থে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখানে আমি কাঁচিটা রেখে দিচ্ছি, কারণ এটা আমার লাগতেছে না, কারণ ইতিমধ্যে আমি এটা ব্যবহার করে ফেলেছি, মানে আর কি হচ্ছে আনবক্স করে ব্যবহার করেছি। ব্যবহার করার পর এখানে যে আমি যে বিষয়টা অনুধাবন করতে পারলাম, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটারে অনেকেই হয়তো অনেক নামে চিনেন, তো আমি এখানে দেখাচ্ছি। তো অনেকেই হচ্ছে এখানে এয়ারপডস বা ইয়ারবাডস নামে চিনেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে এয়ারপডস প্রো, তারপরে হচ্ছে ওয়্যারলেস কেসিং চার্জিং কেস বা এরকম ওয়্যারলেস চার্জিং কেস। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে হচ্ছে সুন্দর একটা মানে ইয়ারবাডসের বা এয়ারপডসের যে আইকন বা লোগো বা ইমেজ যেটাই বলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ANC, মানে এটা দেখিয়ে মূলত ব্র্যান্ডিংটা করা হয়, যে ANC মানে হচ্ছে এটা অরিজিনাল একটা প্রোডাক্ট, বা এই স্টিকার দেখে নেবেন, এই ধরনের একটা কথা। আর হচ্ছে স্টিকারের প্যাকেটের গায়ে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে 2250 অনেকটা মনোগ্রাম দেওয়া আছে, মানে এটা কিন্তু হাতের লেখা আমরা বুঝতেই পারছি, ঠিক আছে। কিন্তু 2250 অর্থ মনে হচ্ছে প্রথমে মানুষকে একটা ধোকাবাজির একটা মানে করা। 2250 মানে যে যার কাছে পারে এই প্রোডাক্টটা অনেক বেশি দামে বিক্রি করে। এখানে দেখেন একটা সিল দেওয়া আছে অ্যাপেলের, এটা আসলে মূলত জাস্ট একটা স্টিকার এই কাগজের মধ্যে, তাছাড়া কিছুই না। এটা যদি কাগজটা আমরা খুলে ফেলি, সেক্ষেত্রে কিন্তু দেখবো যে এটা একটা স্টিকার, তাছাড়া আর কিছুই না। অ্যাপেল বলতে কোনো শব্দ নাই, এটা জাস্ট স্টিকারটাই অ্যাপেল, তাছাড়া কোনো অ্যাপেলের কোনো প্রোডাক্ট এখানে নাই। আর এখানে ধরেন কনফিগার, ধরেন অ্যাপেলের কপি করে হুবহু এখানে যা যা আছে তাই তাই লিখছে, মানে ইচ্ছা মতো। আর এখানে দেখেন এক এক মানে মেড ইন চায়না, মেড ইন সৌদি আরব বা এই সেই জাপান টাপান দেওয়া আছে, বিভিন্ন কিছু দেওয়া আছে। এগুলো বলে আপনাদের কাছে মানে প্রলোভন তৈরি করা হয় আর কি, যে আসলে এটা অমুক দেশেরটা অনেক ভালো। তা আপনি এইসব দেখে ঠেকে কিনেন আর কি। আমরা যেটুকু জানি যে অনেকেই দেখায় যে মেড ইন দুবাই, এইসব দেখে এই প্রোডাক্টগুলো মানে সেল করতেছে। তো প্রোডাক্টটা কি আমরা যদি এটা ওপেন করি, আমরা যদি দেখাই, আমরা প্রোডাক্টটা ওপেন করি, তো ওপেন করার পর আপনি মূলত এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। মানে এটার ভিতরে হচ্ছে একটা ম্যানুয়াল গাইড পাবেন, একদম মানে ভিআইপি ভাবে অ্যাপেলের একটা ভাব আপনার এখানে দেখবেন। ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, আপনি দেখেন যে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া নামে, ধরেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার কথা এখানে বলা হয়েছে। ধরেন আপনাকে এরকম একটা ম্যানুয়াল গাইড টাইড দিয়ে দিছে, আপনি একদম ভিআইপি অ্যাপেলের যে মানে যে কপিরাইটেড রিজার্ভ এখানে আপনি এখানে দেখতে পারবেন, হ্যাঁ। তো এটা আসলে মূলত কিছুই না, এটা একটা জাস্ট কাগজ, তাছাড়া আর কিছুই না। এটার ভিতরে ধরেন ম্যানুয়াল গাইড হিসেবে কাগজ পাবেন লম্বা লম্বা, তাছাড়া কিছুই না। এগুলো মূলত কোনো কাজেই লাগবে না, এটা কাগজ হিসেবে দেওয়ার কথা, বা আপনাদের দেখলেন বস্তা বস্তা কাগজ ধরাই দিছে, আপনি দেখবেন, পড়বেন, বুঝবেন না তো কিছুই খামাখা। তারপরে পাবেন যে প্রোডাক্টটা, তো প্রোডাক্টটা হচ্ছে এরকম। তো প্রোডাক্টটার মোটামুটি চলবে না, বিষয়টা এরকম না। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ইয়ারবাডস আছে, মানে দুটো কানে লাগিয়ে, মানে আমরা বাংলায় যদি বলি মানে হচ্ছে মানে ব্লুটুথ হেডফোন, মানে তার ছাড়া গান শুনতে পারবেন, বা মাইক্রোফোন হিসেবে কাজ করে, এগুলোতে কোনো সমস্যা নাই। সমস্যা নাই বলতে আপনি মাইক্রোফোনের মান যে অনেক ভালো, বিষয়টা এরকম না, মানে মিড লেভেলের একদম নর্মাল হেডফোনও যেরকমই থাকে ঠিক এটার মধ্যে তাই আছে। তাহলে এত টাকা বেশি দিয়ে এই যে অ্যাপেলের নামে কপি টপি করে বা এইগুলা মানে কি হলো। আপনি এখানে পাবেন একটা অন অফের বাটন, এই যে এখানে যদি ক্লিক করি এটা অন অফ করার সুযোগ পাবেন। তাছাড়া হচ্ছে এখানে চার্জিং পোর্ট পাবেন, মানে এটা হচ্ছে অ্যাপেলের কেবল দিয়ে মূলত এখানে আপনি করতে পারবেন। আমি কেবলটা যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, কেবলের যে প্রান্তটা হেডফোন এটার ভিতরে যাবে হেডফোনে, সেটা হচ্ছে এরকম। আবার অনেকেই এই বিষয়টা কিনতে গিয়ে ভুল করে, মানে অ্যাপেলের হেডফোনের এখানে লাগাইলেন এখানে, মানে এটাতে এখানে এই অংশে দিলেন, তাহলে আপনার যখন টাইপ সি দেওয়া হবে, এটার জন্য আবারও দেখা গেছে আপনার তো অ্যাডাপ্টার দেওয়া হবে না, টাইপ সির জন্য কিন্তু আবারও অ্যাডাপ্টার কিনতে হয়। হয়তো টাইপ সি অ্যাডাপ্টার আপনি কিনতে হবে, না হলে আপনার ল্যাপটপে কিংবা ডেস্কটপে টাইপ সির পোর্ট থাকতে হবে, তাহলে আপনি হয়তো বা এটা চার্জ করতে পারবেন। না হলে আবারও এই অনেক টাকা দিয়ে কিন্তু একটা অ্যাপেলের অ্যাডাপ্টার কেনা মানে হচ্ছে ধরেন বেশ অন্তত 1000-এর কাছাকাছি চলে যাবে, মানে অ্যাডাপ্টারের দামটা, তো এটা চার্জ করার জন্য। তো এখানে মানে তার মানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে খরচ করতে হবে বা পে করতে হবে। তারপরে এটার দিকে বলি মান, গুণগত মানের দিকে বা চার্জ কেমন থাকে।
সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি অনেক হেভি ইউজার, আমি অনেক গান টান শুনি বা অনেক মানে মিউজিক মাল্টিমিডিয়ার সাথে অনেক বেশি থাকি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যদিও ঘড়ি ধরে অ্যাড চেক ব্যবহার করে দেখি নেই, তো আমার কাছে মনে হয়েছে যে 3 ঘন্টার মতো মোটামুটি চার্জ থাকে। তো যারা এই মানে 3 ঘন্টা যাদের কাছে এনাফ মনে হয় তারা এটা মানে মোটামুটি মানে 3 ঘন্টার কম হতে পারে, একটু বেশি হতে পারে। তো যারা 3 ঘন্টায় সন্তুষ্ট যে না আমার এই 3 ঘন্টা চললে আমার চলবে, তারা এটা মূলত নিতে পারেন, সমস্যা নাই। আর আমার কাছে মনে হয়েছে যে 3 ঘন্টা আমার কাছে কম মনে হয়, আমার কাছে আমি সন্তুষ্ট না। ব্যক্তিগতভাবে আমার মতামতটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে 3 ঘন্টা আমি সন্তুষ্ট না, আমার এতটা ভালো লাগে না। আমার যদি মনে হয়তো যে অন্তত আর একটু বেশি মানে 5-6 ঘন্টা বা একটু 8 ঘন্টা থাকলে অন্তত পক্ষে ভালো লাগতো, মানে চার্জ যদি থাকতো। আপনি হয়তো বা ভাবতেছেন যে এটা আমি হয়তো বা একবার চার্জ শেষ হয়ে গেলো, পরের বার সেকেন্ড টাইম এটার ভিতরে রেখে দিলে তো আবার চার্জ হবে। হ্যাঁ, সেকেন্ড বার রেখে দিলে চার্জ হবে, কিন্তু খুব একটা চার্জ হয় না, মানে স্টকে খুব একটা যে চার্জ ধারণ করতে পারে বিষয়টা এরকম না। আপনার ফুল চার্জ বা প্রথম যে চার্জ দিলেন এটাই আপনাকে মূল হিসেবে আমি ধরে নিই, তারপরে সেকেন্ড টাইম চার্জ হলে হইলো না হলো না, এরকমভাবে আমি ইউজ করি। আমি ওগুলো দেখি না যে সেকেন্ড টাইম কতটুকু চার্জ দিল, আসলে খুব একটা চার্জ সেকেন্ড টাইম হয় না। আর প্রাইজের ক্ষেত্রে যদি বলি, আমি মূলত এটা ঢাকার মানে মেন ঢাকা থেকে নিয়েছিলাম হলো ফার্মগেটের। আমি ওই সেজান পয়েন্টে বাড়ির মানে দেখার চেষ্টা করছিলাম, এটা মানে আর কি ঘোরাফেরা করে খোঁজখবর নিয়ে দেখলাম যেটা মূলত 1800 টাকার নিচে কেউ বিক্রি করবে না। হ্যাঁ, তো 1800 টাকার নিচে বিক্রি করবে না, সেই জন্য আমি ভাবলাম যে এই প্রোডাক্টের দাম 1800 হতে পারে না, কারণ এখানে আমার কাছে লেখাগুলো দেখে শুরুতেই আমার কাছে ওরকম ডুপ্লিকেট মনে হয়েছিল এবং কতদিন লাস্টিং করবে বা চার্জ কীরকম থাকবে আমার সন্দেহ ছিল শুরু থেকেই। পরবর্তীতে আমি চলে গেলাম হচ্ছে সেজান পয়েন্ট থেকে না নিয়ে আমি গেলাম বসুন্ধরাতে গিয়ে অনেক ঘোরাঘুরি করলাম, একটু ঘুরলাম ফিরলাম, পাশাপাশি এটাও কেনার জন্য ট্রাই করলাম 2-1 দোকান দেখে। পরবর্তীতে দেখা গেল যে আমাকে মানে একটা দোকান অফার করতেছে আমি 1500 টাকা এটা নিতে পারবো, মানে সর্বশেষ 1500 টাকা। পর আমি 1500 টাকায় দিয়ে কিনছিলাম। তো আমার কাছে কেনার পরে এখন মনে হইতেছে যে এটার দাম অন্তত 5 থেকে 700 হলে মোটামুটি ঠিক ছিল, যেহেতু ওয়্যারলেস, আবার মাইক্রোফোনও কাজ করে বা গানও শোনা যায়, সব মিলে মানে চার্জ এবং এদের পারফরমেন্স সব মিলিয়ে আমার কাছে 5 থেকে 700 টাকা দাম আছে, কিন্তু এটা আমাকে কিনতে হয়েছিল 1500 টাকায়। তো অনেকের কাছে এখন এটা বেশি নিতে পারে, অনলাইনে অনেক বুস্ট টুস্ট করা হয়, পোস্টও করা হয়, মানে তো সব মিলিয়ে ভাবলাম যে আপনারা হয়তো অনেকেই এটা প্রতারিত হওয়ার আগে সঠিক তথ্যটা যদি জেনে যান তাহলে হয়তো অনেকেরই উপকার হবে। তার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা মেক করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের কথা বলছি না, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।